আপনারা দেখলেন সুকৃতির প্রতিবেদন। কিন্তু উত্তরবঙ্গের কি অবস্থা সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী এবং জলপাইগুড়িতেও কিন্তু তাপমাত্রা পারদ বেশ কমছে, অর্থাৎ শীতের আমেজ সেটা কিন্তু চেটেপুটে উপভোগ করছে উত্তরবঙ্গবাসীরাও। আমরা এবার একটু দেখে নেব, জলপাইগুড়ি থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। বুধবার পাহাড়ে বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত হওয়ার কারণে জলপাইগুড়ি সমতল এলাকাতে বলা যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নেমে গেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা কখনো 23, কখনো 25, কখনো 27-এর মধ্যে ঘোরাফেরা করছে। রোদের কোনো তেজ নেই, কিন্তু একটা কনকনে বাতাস রয়েছে পাহাড়ে তুষারপাত হওয়ার পরে। তবে হাড় কাঁপানো যে ঠান্ডা তা জলপাইগুড়িতে এখনও না পড়লেও আগামী কয়েকদিনের মধ্যেই হাড় কাঁপানো ঠান্ডা জলপাইগুড়িতে পড়বে বলে আবহাওয়া মহলের ধারণা। ক্যামেরায় পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকার, নিউজ টাইম। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সামান্য পারদ কিন্তু বৃদ্ধি হয়েছে, তবুও যেন রাজ্যে কিন্তু শীতের আমেজ। শনিবার পর্যন্ত রাজ্যে শীতের দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর একবার আপনাদের জানাই যে আবহাওয়া মূলত আমরা দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে রাজ্যে কিন্তু একটা শীতের আমেজ বজায় রয়েছে। দুই বঙ্গের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা পতন হয়েছে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমে গিয়েছে। এছাড়াও শনিবার পর্যন্ত কিন্তু এই যে আমেজটা রয়েছে রাজ্যে এই মুহূর্তে, সেই শীতের আমেজ কিন্তু বজায় থাকবে। এবার যদি উত্তরবঙ্গের দিকে আসা যায়, সেখানে কিন্তু কুয়াশার প্রকোপ এবং আমরা দেখেছিলাম আগের দিনও কিন্তু দার্জিলিংয়ে তুষারপাত হয়েছে এবং আজও কিন্তু তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরেছে সুকৃতির প্রতিবেদন দেখব। দিন ও রাতের পারতে সামান্য উত্থান ঘটলেও এখনো শীত অব্যাহত রয়েছে রাজ্য জুড়েই, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কিছুটা হলেও তাপমাত্রার পারদ বেড়েছে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রার পারদও বেড়েছে 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের পারদও বেড়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস। বলা যেতে পারে কলকাতার ক্ষেত্রে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 41 থেকে 92%। তবে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে উত্তর পশ্চিমের হাওয়ার একটা দাপট রয়েছে। অবাধে প্রবেশ করতে পারছে উত্তরের হাওয়া, যার জেরে সারা দেশ জুড়ে শীতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও কিছুটা হলেও তাপমাত্রা বাড়লে আগামী শনিবার পর্যন্ত এই শীতের স্পেল সমগ্র রাজ্য জুড়ে বজায় থাকবে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। এবং অন্যদিকে যদি দেখা যায় দেশের দিকে, তাহলে সিকিম থেকে শুরু করে দেশের যে উঁচু পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানেও তুষারপাতের সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া দফতর। ক্যামেরায় স্বপনের সঙ্গে সুকৃতি, নিউজ টাইম, কলকাতা।